হ্যালো বন্ধুরা, আমি এখন চলে এসেছি ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় এয়ারক্রাফট মিউজিয়াম। প্রথম এয়ারক্রাফট মিউজিয়ামটা রয়েছে বিশাখাপত্তনমে ভাইজাগে, আর দ্বিতীয়টা রয়েছে কলকাতায়। তো কলকাতায় আমি চলে এসেছি এয়ারক্রাফট মিউজিয়ামে। এখানে একটা যুদ্ধ বিমান দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে, এবং এই এয়ারক্রাফট মিউজিয়ামটা আপনি আসবেন কীভাবে সেটাও আপনাদেরকে বলে দিই। প্রথমে আপনাকে আসতে হবে বিশ্ব বাংলা গেট। বিশ্ব বাংলা গেট থেকেই নিউ টাউনের বিশ্ব বাংলা গেট থেকে একটু এগোলেই পেয়ে যাবেন আপনি টাটা ক্যান্সার ইনস্টিটিউট, তার অপোজিটে কিন্তু এই এয়ারক্রাফট মিউজিয়ামটা রয়েছে। তো আপনাদের দেখাচ্ছি কিভাবে এই এয়ারক্রাফট মিউজিয়ামে প্রবেশ করব এবং কত টাকার টিকিট, সমস্ত তথ্য কিন্তু আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন, আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে। হ্যালো বন্ধুরা, প্রথমে 30 টাকার টিকিট দিয়ে কিন্তু এখানে এন্ট্রি করলাম। দেখতে পাচ্ছেন সামনে বিশাল বড় একটা যুদ্ধ বিমান রয়েছে। এই এয়ারক্রাফট মিউজিয়ামের টাইমিং হচ্ছে দুপুর 2:30 থেকে ওপেন হয় এবং 8:30 পর্যন্ত কিন্তু এটা খোলা থাকে। 2:30 থেকে 8:30 পর্যন্ত এই এয়ারক্রাফট মিউজিয়ামটা ওপেন থাকে। তার আপনারা যারা আসবেন 2:30 পরে আসবেন, এবং সন্ধ্যার সময় আসলেও কিন্তু এটা খুব সুন্দর দেখতে পাবেন। এখানে লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছুই রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বিশাল আকারের একটি এয়ারক্রাফট রয়েছে। এখানে আপনাদের সমস্তটা দেখাবো। এই যে পাখাটা দেখুন, বিশাল বড় পাখা রয়েছে, এইদিকে দুটো ওইদিকে দুটো। হ্যালো বন্ধুরা, আমার পিছনে যে এয়ারক্রাফটটা দেখছেন এই এয়ারক্রাফটটার নাম হচ্ছে TU-140। TU-140 এই এয়ারক্রাফটটার নাম। এই এয়ারক্রাফটটা তৈরি হয়েছে রাশিয়াতেই সাধারণত ব্যবহার করা হয়, কিন্তু ভারত সরকার এটা 1988 সালে কিন্তু ভারত সরকার রাশিয়া থেকে কিনে নেয়, এবং 2017 পর্যন্ত, মানে 1988 থেকে 2017 পর্যন্ত কিন্তু এই এয়ারক্রাফটটা কিন্তু ভারতের সেনাবাহিনীতে ছিল, নেভিতে এই এয়ারক্রাফটটা ছিল। 2017 পর এই এয়ারক্রাফটটা কিন্তু নষ্ট হয়ে যায়, বা কোনো কারণে হয়তো যান্ত্রিক ত্রুটি হয়, তার জন্য কিন্তু এই এয়ারক্রাফটটাকে কলকাতা এই এয়ারক্রাফট মিউজিয়ামে নিয়ে আসা হয়েছে। ভারতবর্ষের মধ্যে 2টা এয়ারক্রাফট মিউজিয়াম রয়েছে, একটা হচ্ছে ভাইজ্যাগে রয়েছে আর একটা হচ্ছে কলকাতায় রয়েছে। এটা 2022 সালে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় কিন্তু এই এয়ারক্রাফটটা এখানে নিয়ে আসা হয়েছে। তো 2022 সালে কিন্তু এই এয়ারক্রাফটটা এখানে প্রতিস্থাপিত হয়েছে, এবং 2022 সালের শেষের দিকে কিন্তু এই এয়ারক্রাফট মিউজিয়ামটা কিন্তু জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। দেখতে পাচ্ছেন এই এয়ারক্রাফটটা, দেখতে পাচ্ছেন টায়ারগুলো, দেখতে পাচ্ছেন প্রথমে দুটো 4টে টায়ার রয়েছে। একদম টায়ারের সাইজ দেখতে পাচ্ছেন আমাদের যে ট্রাকের যে টায়ার রয়েছে তার থেকে কিন্তু ডবল। ছবিতে বুঝতে পারছেন কিনা জানি না। এইদিকে 4টে আর এইদিকে 4টে, আর সামনের দিকে রয়েছে 2টো। আপনাদের সামনের দিকে গিয়ে দেখাই। যখন এটা উপরে উঠে যায় তারপরে এটা কিন্তু অটোমেটিক এই জায়গাটায় এসে শিফটিং হয়ে যায়। দেখতে পাচ্ছেন সামনের দিক থেকে দেখাই, এই যে দেখুন, এই যে এটা অটোমেটিক, এটা আমরা এই জায়গাটায় শিফটিং হয়ে যায়। এবং এই দিকেও রয়েছে বিশাল বড়। আপনাদের প্রথমেই বললাম এই এয়ারক্রাফটটা, এই যুদ্ধ বিমানটা কিন্তু কারগিলের যুদ্ধে ব্যবহার করা হয়েছিল। আপনার এন্ট্রি গেট হচ্ছে ওই সাইড দিয়ে এন্ট্রি হবে, এবং এই সাইড দিয়ে কিন্তু এক্সিট গেট। ভিতরে কি রয়েছে আপনাদেরকে দেখাবো, পুরোটা দেখতে থাকুন। তার আগে একটু নিচের সাইডগুলো আপনাদের দেখায়, কি রয়েছে, বাচ্চাদের অ্যাক্টিভিটির জন্য কি রয়েছে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এর যে সিস্টেমটা দেখুন, এখান থেকে হয়তো এটা ওপেন হয়ে যেত, এবং এখান থেকে হয়তো কোনো আগ্নেয়াস্ত্র সেগুলো ক্ষেপণ করা হতো। দেখতে পাচ্ছেন এটা ওপেনিং সিস্টেম রয়েছে। এবার দেখি ভিতরে যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, এই যে এয়ারক্রাফটটা দেখছেন এই এয়ারক্রাফটটার ওজন হচ্ছে 900 কুইন্টাল। ভেবে দেখুন 900 কুইন্টাল কিন্তু এই এয়ারক্রাফটটার ওয়েট। এটা প্রথমে ছিল কিন্তু চেন্নাই থেকে কিন্তু কলকাতায় নিয়ে আসা হয়েছে। কীভাবে নিয়ে আসা হয়েছে একটু চিন্তা ভাবনা করুন তো। এই 900 কুইন্টাল ওয়েটকে কীভাবে নিয়ে আসা হয়েছে। এটা তো 2017 পর থেকে কিন্তু এটা খারাপ হয়ে পড়েছিল সেখানে। তো সেইটা এখানকার গভর্নমেন্ট বা এখানকার কোনো অথরিটি সেটা কিনে নেওয়ার পর কিন্তু চেন্নাই থেকে এই কলকাতা নিয়ে এসেছি। এতটা পথ এই 900 কুইন্টাল ওয়েটকে কীভাবে নিয়ে আসা হয়েছে। এখানে আমি দেখলাম অনেক ওয়েবসাইটে সার্চ করে দেখলাম 16টা ট্রাক করে কিন্তু এই যে পার্ট করে কিন্তু এই এয়ারক্রাফটটা নিয়ে আসা হয়েছে চেন্নাই থেকে কলকাতা পর্যন্ত। 16টা ট্রাক করে কিন্তু এই এয়ারক্রাফটের বিভিন্ন পার্ট 16টা ট্রাক করে কিন্তু নিয়ে আসা হয়েছে চেন্নাই থেকে কলকাতা পর্যন্ত।
তো বুঝতেই পারছেন এটা আপনার 2020 সালে কিন্তু এটা কেনা হয়েছিল এবং 22-এর পরে কিন্তু এটা উদ্বোধন হয়েছে। 2 বছর লেগে গেছে এটা সেট আপ। হ্যালো বন্ধুরা, আমি উপরে গেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আগে ক্যামেরা অ্যালাউ ছিল, এখন কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। তার জন্য আপনাদের ভিতরে যে ছবিটা, সেই ভিতরের ছবিটা কিন্তু আপনাদের দেখাতে পারলাম না। মানে খুবই মানে দুর্ভাগ্যজনক। আমি হয়তো ভেবেছিলাম যে আপনাদের ভিতরের ছবিটা দেখাবো, কিন্তু ভিতরের যে ছবিটা সেটা আপনাদের দেখাতে পারছি না। ইচ্ছা করলে চুরি করে বা লুকিয়ে আমি করতে পারতাম, কিন্তু যেহেতু এটা একটা ডিফেন্সের ব্যাপার রয়েছে তার জন্য কিন্তু আপনাদেরকে আমি ক্যামেরা করতে পারিনি ভিতরে। তো ভিতরে কি কি রয়েছে, ভিতরে সমস্ত জিনিসই কিন্তু রয়েছে, যেইভাবে যুদ্ধ বিমানে যেগুলো ব্যবহার হয় সেগুলো জিনিসই রয়েছে। এবং বসার যে সিট রয়েছে, বসার সিট কিন্তু তারা ক্যাপ্টেন যারা, এখানে তো আর এটা যাত্রীবাহী বিমান না যে যাত্রী প্রচুর সিট থাকবে। এখানে পাইলট ছাড়া, পাইলটের দুটো যে সিট ছাড়া বাকি কিন্তু 7টা সিট রয়েছে। অনলি 7 সিট রয়েছে এই পুরো বিমানের মধ্যে। 7টা সিট রয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু যন্ত্রপাতি দিয়ে ভর্তি রয়েছে, তেলের ট্যাঙ্ক রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। দেখাতে পারলে খুব ভালো লাগতো। তো ক্ষমা করবেন যে ভিতরের জিনিসটা আপনাদেরকে আমি দেখাতে পারলাম না। তো আশা করছি আপনাদের এই ভিডিওটা, এই তথ্যগুলো জানলেন উপকারে আসবে। তো আপনারা এখানে আসুন, ভালো লাগবে। তো আবার আপনাদের কোনো একটা ভিডিওতে হাজির হব ভিডিও নিয়ে। ততদিনে সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, আনন্দে থাকুন। আর যারা আমার এই ভিডিও প্রথম দেখছেন তারা অবশ্যই ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি ফলো করুন।